சுத்தி போட்டு தெரிக்குது, விட்டு விட்டு ரெக்க முளைக்குது. লক্ষ্মী মেনন জন্ম 1996 সালের 19শে মে, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত তামিল ছবিতে অভিনয় করেছেন। মালয়ালম ছবি রঘুভীমতে সান্তাম রাজিয়া 2011 চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি 2012 সালে তার অভিষেক হওয়ার পর তার অভিষেক তামিল ছবি সুন্দর পান্ডিয়ায় মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করেন। সুন্দর পান্ডিয়ান ছবির পাশাপাশি তার পরবর্তী 3টি তামিল ছবি মুক্তি পায় এবং বাণিজ্যিক সাফল্য লাভ করে এবং সিফিতে তাকে তামিল সিনেমার দ্রুততম উদীয়মান তারকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি সুন্দর পান্ডিয়ান এবং কুমকিতে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রাথমিক জীবন। মালয়ালি পিতা ও মাতা দুবাই ভিত্তিক শিল্পী রামকৃষ্ণন এবং কোচি থেকে আসা নৃত্যের শিক্ষক উষা মেননের ঘরে লক্ষ্মী মেনন জন্মগ্রহণ করেন। কর্মজীবন। 2011 সালে মালয়ালম পরিচালক বিনয়ন, যিনি তাকে ভারতনাট্যম টেলিভিশন অনুষ্ঠানের সময় দেখেছিলেন, তাকে তাঁর ছবি রঘুভীমতে সান্তাম রাজিয়ায় অন্তর্ভুক্ত করেন। ছবিতে অভিনয় করার সময় তিনি 8ম গ্রেডে পড়তেন। এর পরপরই তিনি আলী আকবর পরিচালিত আইডিয়াল কপল নামে আরেকটি মালয়ালম ছবিতে ভিনিতের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি মালয়ালম চলচ্চিত্রে অভিনয় শুরু করার পরে তিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে প্রদর্শিত হন এবং এটি পরিচালক প্রভু সুলাইমানের দৃষ্টি আকর্ষণ করে। তিনি তাকে বিক্রম প্রভুর বিপরীতে কুমকিতে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানান। তার অভিনয় দেখে পরিচালক প্রভাকরণ তাকে এম শশী কুমারের বিপরীতে সুন্দর পান্ডিয়ান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন, যেটি কুমকির আগে মুক্তি পায় এবং এটিতেই তার তামিল ছবিতে অভিষেক হয়। কুট্টিপুলিতে আবারও শশী কুমারের সাথে অভিনয়ের পর তাকে সুসেন থিরনের অ্যাকশন ড্রামা চলচ্চিত্র পান্ডিয়ানা দুতে একজন গম্ভীর স্কুল শিক্ষক মলারের চরিত্রে দেখা যায়। এটিতে তার সহশিল্পী ছিলেন বিশাল। 1 বছর ধরে মুক্তি পাওয়া তার 4টি তামিল ছবি বক্স অফিসে জনপ্রিয়তা লাভ করে। নান সিকাপ্পুতে মণিথান ছবিতে আবার বিশালের সাথে জুটি বাঁধতে দেখা যায়। 2014 সালে তিনি 2টি তামিল ছবিতে অভিনয় করেন। ছবি দুটি হল বিমলের সাথে মঞ্জাপাই এবং সিদ্ধার্থের সাথে জিগার ঠান্ডা। তিনি গৌতম কার্তিকের সাথে সিপ্পি সম্পন্ন করেন এবং কম্বান পর্দায় জনপ্রিয়তা লাভ করে এবং তার চরিত্র পালানি আম্মলের জন্য তিনি সুনাম অর্জন করেন। 10ই নভেম্বর তার ছবি বেদালাম ছবি মুক্তি পায়। ছবিটিতে তিনি অজিত কুমারের বোনের ভূমিকায় অভিনয় করেন এবং সেই ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের নিকট তিনি প্রশংসিত হন। 2016 সালে তিনি জয়ম রবির সাথে মিরুথান নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন, যা 19শে ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত প্রথম তামিল জম্বি চলচ্চিত্র এবং তা সমালোচকদের কাছে প্রশংসিত হয় এবং রেক্কয় বিজয় সেতুপতির সাথে খুব ভালো উদ্বোধন হয়। তিনি প্রভুদেবার সাথে ইয়াং মুং সুং নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। পুরস্কার এবং মনোনয়ন। শ্রেষ্ঠ উদীয়মান নারী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সুন্দরা পান্ডিয়ান। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার সুন্দর পান্ডিয়ান এবং কুমকি। শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী বিভাগে ভিক্তান পুরস্কার সুন্দরা পান্ডিয়ান। প্রতিশ্রুতিময় নবাগত মহিলা বিভাগে চেন্নাই টাইমস চলচ্চিত্র পুরস্কার সুন্দরা পান্ডিয়ান। বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস সীমা অ্যাওয়ার্ড সুন্দরা পান্ডিয়ান। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নরওয়ে তামিল চলচ্চিত্র উৎসব পুরস্কার সুন্দরা পান্ডিয়ান। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উদীয়মান তারকা মহিলা বিভাগে সীমা পুরস্কার।
ঘুমানোর সময় অতিরিক্ত মেকআপ করার জন্য ট্রোলড হলেন লক্ষ্মী মেনন। লক্ষ্মী মেনন একজন উঠতি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তামিল এবং মালয়ালম চলচ্চিত্র জগতে পরিচিত। তিনি মালয়ালম চলচ্চিত্র রঘুভিন্তে সান্তাম রাজিয়া 2011 দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পেশা অভিনেতা। স্বামী মিথুন রমেশ, জন্ম 19 মে 1996, জন্মস্থান কোচি, কেরালা, ভারত। লক্ষ্মী মেনন একজন উদীয়মান ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কুমকি, কুট্টিপুল্লি, পন্ডিয়ানাডু, মাঞ্জাপাই এবং ভেদালাম। বন্ধুরা, এই ছিল দক্ষিণ ভারতের একটি মিষ্টি অভিনেত্রী মডেল লক্ষ্মী মেননের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।